হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই। আমরা অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আবার রাতের খাবার নিয়ে। আপনাদের সাথে আড্ডা দিতে দিতে খাবার খাবো। আজকে তাহলে আমরা কি কি দিয়ে খাচ্ছি? আজকে তোমার জন্য করেছি কি রান্না করেছো? ফুলকপির ভাজি, ফুলকপি আলু দিয়ে ভাজি। আই লাইক ইট আমার খুব ফেভারিট। দাও দাও তাড়াতাড়ি দাও। এটা আমার অনেক টেস্ট লাগে। হ্যাঁ, ফুলকপি দিয়ে আলুর যে সবজি, হ্যাঁ এটা আমার সব সময় আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে। হ্যাঁ ওকে, তাহলে কি আমরা শুরু করব? হ্যাঁ, শুরু করে দিই। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমরা রাতের খাবার শুরু করলাম। আজকে প্রথম শুরু করলাম ফুলকপির আর আলু দিয়ে সবজি, এরপরে একে একে মাছ খাবো। আজকে লাল লাল ঝাল ঝাল করে মুরগি রান্না করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একেবারে লাল লাল ঝাল ঝাল করে মুরগির ঝোল, অনেক টেস্ট হবে মনে হচ্ছে। ফিশ ফ্রাই করেছি। আচ্ছা, আগে আমি ফুলকপির সাথে যে আলু দিয়ে করছো এটা টেস্ট করছি, এরপর ফিশ ট্রাই করব, তারপরেই মুরগিতে যাব নাকি? বিসমিল্লাহ। পাপড় নাও। না, পাপড় এখন নেবো না। আচ্ছা, পাপড় মুরগির সাথে নেবো। পাপড়, স্যালাড স্যালাড নিবে না? খাওয়ার দাও। লেবু, মরিচ। মরিচ দাও, একটু দাও। আচ্ছা, মরিচ খাও। এই যে আমি মরিচ নিয়ে নিলাম। লেবু। তো সবার আজকে সারাদিন কেমন কাটলো? বলেন তো। আজকে সারাদিন কেমন কাটলো রাজধানীবাসীর এবং বাংলাদেশবাসীর? যদিও যারা ঢাকায় আছেন তাদের আজকে সময় ভালো কাটেনি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, বিভিন্ন জায়গায় মারামারি, আন্দোলন, এই সেই ইত্যাদি চলছে, যার কারণে হয়তো এত বেশি কারো ভালো লাগেনি। ঢাকার পরিস্থিতি খুব বেশি একটা ভালো না। এখন ঢাকায় আজকে এই ইস্যু, কালকে ওই ইস্যু, একটা না একটা ইস্যু চলতে থাকে, একটা না হাজারটা ইস্যু। পাঁপড় দিয়ে ভাত খেতে আপনাদের কেমন লাগে? সবজি তো ভালো হয়েছে। আচ্ছা, ফুলকপি তো ফুলকপির সবজি ভালো লাগে। ফুলকপি দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে। আমি তোমার থেকে কাঁচামরিচ খাওয়া শিখতেছি। আচ্ছা আচ্ছা। কাঁচামরিচ খাওয়ার অভ্যাস খুব কম ছিল, কিন্তু ও রেগুলার কাঁচামরিচ খায়, যার কারণে ওর থেকে দেখতে দেখতে আমারও মন চায় একটু একটু খাই। মাঝে মধ্যে এখন আস্তে আস্তে করে শিখছি, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কাঁচামরিচে কিন্তু ভিটামিন সি আছে। এটা খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, জরুরি। কাঁচামরিচ, লেবু, এগুলো আসলে খাবারের সাথে রেগুলার রাখা উচিত। এগুলোতে ভিটামিন সি অনেক বেশি। আমাকে তো ডাক্তার খেতেও বলছে। আচ্ছা আচ্ছা। আমাকে দাঁতের ডাক্তার দেখাতে গেছিলাম না, তো ডাক্তার আমাকে বলছেও ভিটামিন সি বেশি বেশি খাওয়ার জন্য, বিশেষ করে লেবু, আচ্ছা, তারপর হচ্ছে কাঁচামরিচ, মালটা, এগুলো বেশি বেশি করে খেতে বলছে। লেবুটা খাওয়া হয়, কাঁচামরিচ খাওয়া হয় না। তুমি শাকের সাথেও কাঁচামরিচ খুব বেশি একটা খেতে চাও না, কম খাও। কোনো রকম একটা খেয়ে এরপর না খেতে পারলে বাঁচি।
ফিশ ফ্রাই। দাও। আমি অনেক বেশি ফিশ ফ্রাই পছন্দ করি। আপনাদের কেমন লাগে ফিশ ফ্রাই? আর কোন ফিশটা বেশি ফ্রাই করে খেতে মজা লাগে বলুন তো? তাহলে ওইটা ট্রাই করা যাবে। ফিশের মধ্যে আমার তো সবগুলোই মজা লাগে। সব মাছই সব মাছ ফ্রাই করে খাই। টেস্ট লাগে। মরিচগুলো কি আসলে বড় হয়েছে? এই মরিচগুলো যে আমরা এরকম বাচ্চা মরিচ যে খেয়ে ফেলতেছি, অভিশাপ দিবে মরিচ যে আমরা বড় হই নাই, আমাদেরকে হচ্ছে কি খেয়ে ফেলতেছে। এই মরিচের একটুও ঝাল নেই। না, একটুও ঝাল নেই। তারপর এটা মনে হয় খেত মানে কিছুটা মানে ওটা এই মরিচ ওটার সাথে সাথে ওরা সেল করে দেয় সম্ভবত। ফিশ ফ্রাই দিয়ে খেয়ে দেখো কেমন লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে, খাইছি তো অলরেডি। ফিশ ফ্রাই অনেক ভালো হয়েছে। তো হচ্ছে বোয়াল মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ে কিছু কিছু অংশে যে কী পরিমাণ তেল থাকে, এই যে তেলটা বের হচ্ছে। হ্যাঁ, লেমন। সবাই যে পরিমাণ খাবারের ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে, আমি বুঝলাম না। এখন কি তাহলে সারাদিন খাবারের ভিডিও দিতে হবে? আমাদের খাবারের ভিডিও নাকি ভালো লাগে? হ্যাঁ, আমাদের যত পরিচিত আছে সবাই খালি সারাদিন ফোন দেয়, মেসেজ করে, সবাই বলে যে খাবারের ভিডিও আরো বেশি বেশি দেওয়ার জন্য। আমি অনেকের নাকি রুচি থাকে না, আমাদের খাবারের ভিডিও দেখলে রুচি বেড়ে যায়। তাই তোমাকে বলে ওরা? হ্যাঁ। তো খাইবি ফিশ আর দিব না, আর না লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। মুরগির মাংস বিশ্বাস কেউ না। হ্যাঁ, আসলে অনেক কি বলে লাল লাল ঝাল মনে হচ্ছে। দাও। পা দিব তোমাকে, মুরগির পা। দিবা, দাও একটা পাও। না, আর খাবো না। আচ্ছা আচ্ছা, আরে জল দাও। ছোটবেলায় তো পা পা খাইলে কি হইতে বলতো, লেখা সুন্দর হবে না। হ্যাঁ, লেখা হচ্ছে আমার দাদি বলতো যে পা খাইস না, পা খাইলে লেখা হচ্ছে কি মুরগির পায়ের মতো হবে। এগুলো তোমাদের বলতো? হ্যাঁ বলতো। বলতো
আসলে কি এটা সঠিক? ঘোড়ার ডিমের সঠিক। আমার দাদি আরো কি কি আজকবি কথা বলতো, বলার মতো না। আগের জামানায় বুড়া মানুষরা এরকম এগুলারে বিশ্বাস করতো, হ্যাঁ অনেক বেশি, অনেক কিছু বিশ্বাস করতো আসলে। অনেক কিছু বিশ্বাস করতো। মুরগির স্কিন, চামড়া। হ্যাঁ, মুরগির স্কিন নে মুরগির চামড়াটা আসলে টেস্টি লাগে। মুরগির চামড়া, মুরগির পা মুরগির পা খেতে আমার হেব্বি লাগে। আসলে সবাই এই মুরগির পা, তারপর এই মুরগির পা নিয়ে, মুরগিটা তো ঝগড়া হয় মুরগির পা নিয়ে। পা নিয়ে? ও আচ্ছা আচ্ছা, অনেকে পা পছন্দ করে না, খাইতে চায়। যদি আমার পা ভালো লাগে, কিন্তু আমি তবে বেশি না না পাইলেও কোনো আফসোস নাই, কিন্তু মাথা গলা আমার লাগবে। গলা খেতে হবে না? হ্যাঁ, গলার মাথা আমার জন্য থাকতে হবে। না পাইলে আমারটাও খেয়ে নিয়ে গলা। ওটাই। ঝাল লাগছে মরিচে। তাই? হচ্ছে মুরগির পা। আল্লাহ, তুমি যে মুরগির পাখাটা খেয়ে ফেলছো, তো মুরগিটা উড়বে কিভাবে? তোমার কাজটা ঠিক হইলো? একদমই ঠিক হয়নি। তাহলে আমার মুরগির জন্য এখন কষ্ট লাগতেছে। তুমি মুরগির পাকটা যে খেয়ে ফেললে, মুরগিটা উড়বে কিভাবে মুরগিটা? হয়। আমি না হয় পাটা খাইছি, হাঁটতে পারবে না, এক জায়গায় বসে থাকবে, কিন্তু পাটা, তোমার পাকটা থাকলে তো সে উড়ে যেতে পারতো। উড়বে না? এটা কোনো কথা? উড়বে না। কাজটা ঠিক হয়নি। মুরগিকে বলবো না ওড়ার জন্য? মুরগিকে না ওড়ার জন্য বলবা? কাপড় নাও। আনব না। আচ্ছা, গল্প করতে করতে খাবার প্রায় শেষের দিকে। তৃপ্তি নিয়ে খাবারটা খেলাম, ভালো লাগলো। সাথে আপনাদের সাথে আড্ডা দিলাম। লাল লাল ঝাল ঝাল করে কারা কারা মুরগির মাংস রান্না করে খান, আমাদের একটু দাওয়াত দিন। দাও দেন। মাংসের হাড় চিবাতে আমার খুব ভালো লাগে। তাই না? আচ্ছা আচ্ছা। হাড় কেউ বাদ দিই না। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। আসলে আপনাদের জন্যই তো ভিডিও বানাই, আপনাদের সাথে আড্ডা দিয়ে গল্প করি। আপনারা সাপোর্ট দেন বলেই উৎসাহ পাই, আনন্দ পাই। আশা করি সব সময় সাপোর্ট দিবেন, উৎসাহ দিবেন। এভাবে আড্ডা দিয়ে আপনাদের সাথে সময় কাটাবো। আজকের খাবার একেবারে শেষ। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী খাবারের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গুড নাইট।